অবশেষে একটা সুখবর যে আজ ফালাকাটার উত্তর দেওগ্রামে যে ছেলেটি 160 ফুট উঁচু মোবাইল টাওয়ারের মাথায় চড়ে বসেছিল সেই ছেলেটিকে কিন্তু নিরাপদে নামানো হয়েছে এবং ছেলেটিকে নিয়ে যাওয়া হয়েছে ফালাকাটার হসপিটালে। যদিও সে সুস্থই আছে কিন্তু ডাক্তারকে দেখাতেই হয়, এটা একটা নিয়ম। তো এই যে ঘটনা, এই যে ছেলেটিকে উদ্ধার করলেন তার মধ্যে কিন্তু এই 5 জন রয়েছেন, যার মধ্যে অন্যতম প্রধান ভূমিকা নিয়েছেন এই যে আমাদের দুলাল হক। ইনি কিন্তু প্রথমে ইনি এবং এই যে আমাদের সিভিল ডিফেন্সের আরেকজন রয়েছেন ফরহাদ, এরা দুজন কিন্তু টাওয়ারের একদম মাথায় চড়েছিলেন, পরে উঠেছিলেন মহবুব। এবার বাকি 3 জন কিন্তু সিভিল ডিফেন্সের প্রশিক্ষণ রয়েছে, এদের দুজনের কিন্তু নেই। এই যে দুলাল ভাই কিন্তু রাজমিস্ত্রি, এবং রাজমিস্ত্রিরা তো একেবারে 10 তলা 15 তলা বিল্ডিংয়ে কাজ করেন, আর স্বাভাবিকভাবে এদের কাছে টাওয়ারে চড়াটা তেমন কোনো ব্যাপার নেই। দুলাল ভাই কিন্তু ওখানে বললেন যে আমাকে বললে তো আমি আগে উঠতাম, কিন্তু দমকল কর্মীরা আসেননি। এবং আমি অবাক হলাম যে ফরহাদ আর দুলাল ভাই এত দ্রুত টাওয়ারের মাথায় মানে চড়ে বসলো, যেটা আমরা বিশ্বাসই করতে পারছিলাম 2 মিনিটে। সেই 160 ফুট টাওয়ারে কিন্তু অলমোস্ট 2 মিনিটের মধ্যে উঠে গেলেন এবং 1.5 ঘন্টার চেষ্টায় এরা নামিয়ে আনলেন। পরে কিন্তু মাহবুবও উঠেছিল সেই টাওয়ারে ওদের হেল্প করার জন্য। তো আমি একটু অভিজ্ঞতা শেয়ার করতে বলবো, আমি আমার সহকর্মী ক্যামেরাম্যানকে একটু ক্লোজ আনতে বলছি। আচ্ছা দুলাল ভাই, যখন উঠলেন কি দেখলেন, ছেলেটা কি করছিল ওখানে? ছেলেটা ওখানে উঠে দাঁড়ায় আছে। আমরা যখন চলতেছি লাস্ট তলার 2nd ফ্লোরে ছিল, তারপর আমাদেরকে দেখে তার উপরে আবার উপরে তারপর ওখান থেকে তো নামানোর খুব কোশিশ করার পরে তো আর ওকে নামানো যাচ্ছে না। তারপর ফাদকে বললাম যে তুই ফোন করে আর 2টা গামছা নিয়ে আসতে বলেন, আর 2টা রন্না নিয়ে আসতে বলেন, না বাদলে ওকে নামানো যাবে না। অনেক চেষ্টা করে তারপর ওকে নামায় নিয়ে আসলাম নিচে। আচ্ছা ও কি মানে নামার চেষ্টা করছিল না কি বসেছিল ওখানে? ও তো মানসিক সেই সেন্সটা নাই, তো ওর মানে নামার কোনো ইচ্ছাই নেই, ওর কোনো মানসিক সেন্সই নেই, ও নামবে না উপর থেকে। তো আমরা অনেক চেষ্টা করছিলাম যে নামানোর, কিন্তু পরে অবশেষে ভাই আমার উঠছে, তারপরে গামছা দিয়ে হাত বেঁধে তারপরে আমরা তুলছে। আমি তো প্রথমে দেখলাম যে কে যেন টানাটানি করছে আর কি, নিচ থেকে আমরা কিন্তু তো মানে আতঙ্কিত ছিলাম যে ছেলেটা আবার ঝাঁপ দেয় কিনা কিংবা হাত ফসকে যায় কিনা। তো আমরা দেখেছি এই টাওয়ারের যে চড়ার যে সিঁড়িটাতে একটা বেড দেওয়া আছে যাতে কেউ পড়ে না যায়, মানে মাথা ঢুকিয়ে দিয়ে ওই একজন মানুষ উঠতে পারে। এই যে সিঁড়ির মধ্যে এইটুকু হবে আর কি প্রশস্ত আর কি, বৃত্তটা এত বড় হবে, তার ভিতর দিয়ে নামানো হলো কি করে? অনেক কষ্ট করে মাঝখানে ওকে ভিতরে ওকে এইভাবে ধরে ওকে মাঝখান দিয়ে আস্তে আস্তে নামানো হয়েছে। রশি দিয়ে ওকে কোমরের মধ্যে রশি বাঁধা ছিল। নিচে প্রথমে কে ছিল? নিচে ছিল আমাদের দুলাল। আচ্ছা, তারপর মাঝখানে ছিল, করেছিলাম রশি। আর বাচ্চাটা কোন জায়গায় ছিল? বাচ্চাটা ছিল মাঝখানে, মানে নিচে ধরা হয়েছে। মানে ওখানে তখন ওকে দড়ি এবং গামছা দিয়ে বাঁধা হলো আর কি। নামতে প্রায় কত করে 1 ঘন্টা লেগেছে? 1 ঘন্টার বেশি লাগে, 1.5 ঘন্টার বেশি। ওগুলো মানে চেষ্টা করছিল, কোনো ছটপট ওর মানে বললাম যে ওর মানসিক সেন্স নাই, ও কোনো চেষ্টাই করছে না আমি নামবো। ওকে আমরাই নিজেই অনেক কষ্ট করে নামাইছি। ওখানে তো ওই আমরা দেখলাম নিচ থেকে 2 প্যাকেট বোধহয় ওই কুরকুরের প্যাকেট দেওয়া হলো, খেলো ওটা খেয়েছে? ও তো ওটা টাচই করে নাই, ও নিবে না ওইটা জিনিস। অনেক চেষ্টা করছি দেওয়ার জন্য কিন্তু ও নিচ্ছে না। আচ্ছা আমরা তো বলি যে রাখে হরি মারে কে, মানে ঈশ্বর আল্লাহ গড যাই বলি না কোনো, মানে মানুষের হায়াত বা আয়ু তার হাতে, এবং আমরা সেটা বিশ্বাস করি যারা আস্তিক। কিন্তু একটা বাহানা চাই, এবং আপনারা চেষ্টা করলেন, বিশেষ করে যারা 3 জন উপরে উঠেছেন, একটা বাচ্চার প্রাণ রক্ষা হলো, কেমন লাগছে? খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে, কিন্তু ভাবতে পারি নাই যে এরকম কাজ করবো আমি জীবনে, কিন্তু আজকে বললাম আমাকে খুব ভালো লাগছে। উপর থেকে আমাদের মানে আমরা তো নিচে ছিলাম আর কি, বোধহয় ছোট ছোট দেখায় না, অনেক দূর পর্যন্ত দেখা যায় কোথায়। তো আমি জানিয়ে রাখি যারা সিভিল ডিফেন্সের প্রশিক্ষণ নিয়েছেন এরা কিন্তু বছরে ওই কয়েকটা দিন, হাতে গোনা কয়েকটা দিন কাজ পান, আর সম্ভবত পুজোর সময় কাজে লাগানো হয়, আর ওই বিশেষ কোনো দুর্যোগ হলে। তো আপনাদের কোনো দাবি রয়েছে যারা সিভিল ডিফেন্সের আপনারা প্রশিক্ষণ নিয়েছেন কিন্তু পার্মানেন্ট কাজ পাচ্ছেন না? এটা নিয়ে দাবি আগেও করানো হয়ে গেছিল, তখন তো এখনো পর্যন্ত কিছু হয় নাই। তো আমাদের সিএম ম্যাডামের কাছে এটাই আপনার আমাদের কাছে যে আমাদের যে সিভিল ডিফেন্স আছে ওয়েস্ট বেঙ্গলে, তো আমাদেরকে কিছু সিভিল ডিফেন্স থেকে কি ফায়ার ব্রিগেডে নেওয়া কিছু ভলেন্টিয়ার, মানে কোনো স্থায়ী মানে কর্ম নিশ্চয়তা, 58 বছরের স্থায়ী আমাদের। এরা কিন্তু কর্ম নিশ্চয়তা চাইছেন, কিন্তু আবারও জানিয়ে রাখি যে এদের তো প্রশিক্ষণ রয়েছে, এদের 2 জন কিন্তু প্রশিক্ষণ নেই। কিন্তু আমরা অনেক সময় বলি না, ছাই ফেলতে ভাঙা কুলো। সমাজে যারা পিছিয়ে থাকেন, যাদের আমরা বলি ও তো রাজমিস্ত্রিগিরি করে, শেষ পর্যন্ত ছাই ফেলতে ভাঙা কুলোই কিন্তু আমাদের কাজে লাগে। এবং আমরা এটাও দেখি যে আমাদের যখন কারো মৃত্যু হয়, সে শ্মশানে নিয়ে যাওয়ার ঘটনাই হোক কিংবা কবর খোঁড়ার কথাই হোক, তখন কিন্তু সমাজের যে
এগিয়ে থাকা শ্রেণী রয়েছে যারা সব জায়গায় চেয়ার পান, তারা কিন্তু যান না। যায় কারা? এদের মতো সাধারণ মানুষ যাদের আমরা নামও জানি না। একথা আমরা জানি যে প্রথম বেঞ্চের যে ছেলেরা স্কুলের থাকে তারা ব্রিলিয়েন্ট হয় ঠিকই, তারা রেজাল্ট ভালো করে শ্মশান যাত্রা, কবর যাত্রায় কিন্তু পিছিয়ে থাকে, মানে এগিয়ে থাকে আমাদের যারা সমাজের পিছিয়ে পড়া মানুষ। এদের প্রত্যেককে ধন্যবাদ এবং আমরা একই এলাকার বাসিন্দা। আমি আশা করব এই মানুষগুলির সহযোগিতায় ভবিষ্যতে আমরা কিন্তু আরও যদি কোনো বিপদ হয় সেই বিপদ থেকে রক্ষা পাবো। ধন্যবাদ, ভালো থাকুন প্রত্যেকে।